আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। হামদ ও সালাতের পর টেকনিক এডুকেশনের পক্ষ থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বয়সী শিক্ষার্থীকে অভিবাদন জানিয়ে নতুন আরও একটি সূরা আমরা এখানে শিখাতে যাচ্ছি। যেই সূরাটির নাম হচ্ছে মুতাফফিফিন। আসলে এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা বিশেষ করে প্রতারণা কেন্দ্রিক আলোচনা করেছেন। তো মুতাফফিফিন মানে কি? যারা ওজনে কম দেয়। তো আগের দিনে বিশেষ করে হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি এরকম কাজ করত। তারা বাটখারার মধ্যে বিভিন্ন ধরনের আপনার হালকা বস্তু কি বলে ভারী বস্তু রেখে না হালকা বস্তু রেখে পণ্যের মধ্যে পণ্যের যে পাল্লাটা সেটার মধ্যে ভারী একটা বস্তু দিয়ে দিত যাতে করে পণ্য কম দেওয়া যায়। তো মানুষকে ঠকাতো। তো আল্লাহ তাআলা এই ঠকানো ব্যক্তিদের ধ্বংস কামনা করে এই সূরাটাকে নাজিল করেছেন। তাদের প্রতারণার নিন্দা জ্ঞাপন করেছেন। তো মুতাফফিফিন একটু লম্বা সূরা। আমরা ধৈর্য ধরে ইনশাআল্লাহ শিখব এবং কিছু, কিছু শব্দ আছে যেগুলো একটু কঠিন, কঠিন লাগবে। তো আমরা এটাকে বারবার চেষ্টা করব পড়ার জন্য। যেকোনো কঠিন জিনিস যদি বারবার সেটাকে অনুসরণ করা হয়, অনুশীলন করলে কিন্তু সেটা অনেকটা সহজ হয়ে যায়। তো আমরা সূরাতু মুতাফফিফিন দেখতে পাচ্ছি। সূরাটা মক্কায় অবতীর্ণ, মাক্কী সূরা। আয়াত সংখ্যা ৩৬, রুকু সংখ্যা ১। যদিও লম্বা সূরা, তবুও একটা রুকুতেই দেওয়া রয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইলুল লিল মুতাফফিফিন। তো এই যে তানবিনের পরে লাম, ইদগাম গুন্না ছাড়া। ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুইটা ফা একসাথে। আল্লাযীনা ইযাকতালু, দুইটা আলিফ এখানে বাদ চলে যাবে। ইযাকতালু। তো এখানে আলিফ এমনিতেই আপনার যেহেতু হরকত নেই তাহলে কোনো সমস্যা এমনিতেও হয় না। আলান নাসি ইয়াস্তাউফুন আল্লাযীনা ইযাকতালু আলান নাসি ইয়াস্তাউফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম। জজমের পর তাসদীদ। এখানে যদিও ইদগাম নয়, কিন্তু এর সিস্টেমটা কি? যে জজমের পরে যদি তাসদীদ আসে তাহলে সেই তাসদীদটাকে আমরা ধরব। আও ওয়াজানুহুম ইউখসিরুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন রুন। আলা ইয়াযুন্নু, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, মাবউসুন। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। তো টানগুলো কোথায় দিচ্ছি সেটা খেয়াল করবেন। আর বিশেষ করে আমি এখন অতটা ভাঙছি না বা ভাঙার প্রয়োজনও পড়ে না, যেহেতু পিছন থেকে আমরা সহজভাবে শিখে আসছি। এখন এখানে এসে আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। লিয়াউমিন আযীম, লিয়াউমিন আযীম। তো তাসদীদটা স্বাভাবিক মিলিয়ে পড়লে আমরা তাসদীদ পড়ব, তা না হলে পড়ব না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, লিরাব্বিল আলামিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কাল্লা ইন্না, তিন আলিফ। কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। আবার পড়ছি। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন। ওয়ামা আদরাকা, ওয়ামা আদরাকা মা সিজ্জিন। কিতাবুম মারকুম, মারকুম। ওয়াইলুই, লাম এসে ধরে ফেলবে ইয়াকে। তানবিনের পরে ইয়া, তার মানে ইদগাম। ওয়াইলুই ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, লিল মুকাজ্জিবিন।
আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন, আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দিন পড়লাম। তো পরবর্তী অংশটুকু আমরা একসাথে ধরব। ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম, ওয়ামা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আসীম। তো সা তারপরে টেনে গিয়ে মিমের উপরে ওয়াকফ হবে, আসীম। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। একসাথে পড়ছি আবার। ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। কাল্লা বাল রানা। কিভাবে পড়লাম? কাল্লা বাল রানা। এই যে ছোট্ট একটা শব্দ এখানে লেখা রয়েছে, আমি যদি বাংলায় লিখি শব্দটা অনেকের বুঝতে একটু কষ্ট হয়, তা আমি শব্দটা একটু বাংলায় এখান থেকে লিখছি, সাক্তা। এইভাবে সাক্তা। তো সাক্তা বলতে এখানে কি বোঝাচ্ছে? যে সাক্তা মানে হচ্ছে আওয়াজটা বন্ধ করবে সামান্য সময়, তারপরে নিঃশ্বাস চলমান থাকবে, পরের শব্দ পড়বে, এটার নাম হচ্ছে সাক্তা। তাই আমি এইভাবেই পড়ছি, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম। তো আওয়াজটা একটু বন্ধ হয়ে পরবর্তী চালু থাকবে, কিন্তু নিঃশ্বাস চালু থাকবে। এটা একটা সুন্নত পদ্ধতি এই জায়গাটায়। মা কানু ইয়াকসিবুন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, কাল্লা ইন্নাহুম আন রাব্বিহিম ইয়াউমাইযিল লামাহজুবুন, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম, সুম্মা ইন্নাহুম লাসালুল জাহিম। পরবর্তী অংশটুকু আমরা পরে ধরি। সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন। একসাথে বললাম, সুম্মা ইউকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন, কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন। এই যে শব্দটা, এটা একটু কঠিন অনেকের কাছে লাগে। তো প্রথমে লাম গিয়ে ইয়াকে ধরলো, এই ইয়া আবার পরের ইয়াকে ধরলো, ইল্লিয়িন। কাল্লা ইন্না কিতাবাল আবরারি লাফি ইল্লিয়িন, ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুম মারকুম, ইয়াশহাদুহুল মুকাররাবুন। তো যদি মিলিয়ে পড়ি তাহলে মারকুমুন ইয়াশহাদুহুল, আলাদা পড়লাম সেজন্য তার জিটা বাদ দিলাম। ইন্নাল আবরারা লাফি নাঈম, ইন্নাল আবরারা লাফি নাঈম। এই পর্যন্ত আমরা এই বোর্ডে পড়লাম, পরবর্তী বোর্ডে দেখাচ্ছি। আলাল আরাইকি ইয়ানজুরুন, আলাল আরাইকি ইয়ানজুরুন, তারিফু ফি ওয়ুজুহিহিম
نضرة النعيم تعرف في وجوههم نضرة النعيم يسقون من رحيق مختوم يسقون من رحيق مختوم ختامه مسك। চাইলে আমরা এখানে থামতে পারি তয়ের কারণে। যদি আমরা না থামি কেউ, তাহলে কু এখানে ওয়াওয়ের উপরে একটা তাসদিদ আমরা ধরে নিব, তারপর মিলিয়ে পড়তে পারবো। খিতামুহু মিসকু ওয়া ফি যালিকা, এইভাবে পড়া যেতে পারে। তো আমরা সহজটাকেই গ্রহণ করি, অক্ষ করি, তারপরে পড়ি ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন। একসাথে পড়ছি। খিতামুহু মিস্ক وفي ذلك فليتنافس المتنافسون ومزاجه من تسنيم আর এখানে কি বললাম আমরা? মিজাজুহু। এই জা জিম জিম জা একসাথে যদি আসে, অনেকের কিন্তু উচ্চারণ একটু হেরফের হয়ে যায়। তো আমরা চেষ্টা করব খেয়াল করে সেটাকে উচ্চারণ করতে, জাটা আসলে হচ্ছে কিনা, জিমটা আসলে পার্থক্য করতে পারছি কিনা। ওয়া মিজাজুহু মিন তাসনিম আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ইন্নাল্লাযীনা আজরামু كانوا من الذين آمنوا يضحكون إن الذين أجرموا كانوا من الذين آمنوا يضحكون وإذا مروا بهم يتغامزون وإذا مروا بهم يتغامزون وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا انقلبوا إلى أهلهم انقلبوا فكهين وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وإذا رأوهم قالوا إن هؤلاء لضالون وما أرسلوا عليهم حافظين وما أرسلوا عليهم حافظين শেষ অংশটুকু আমরা একসাথে ধরি فاليوم الذين آمنوا من الكفار يضحكون فاليوم الذين آمنوا من الكفار يضحكون على الأرائك ينظرون। এই আয়াতে এই সূরাতে দুইবার এসেছে। هل ثوب الكفار ما كانوا يفعلون هل ثوب الكفار ما كانوا يفعلون صدق الله العظيم। এই পর্যন্ত আমাদের সূরাতুল মুতাফফিফিনের তিলাওয়াত এবং শুদ্ধতা পরিশুদ্ধতা ছিল। তো আগামী সূরাতুল ইনফিতার দেখার জন্য এবং শেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।